আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু ক্বাবলাল কালাম। আগে তুমি মানুষকে সালাম দাও, তারপরে তার সাথে তুমি সাক্ষাৎ করো, কথা বলো। এই জন্য আমি আপনাদেরকে আগেই সালাম দিলাম। এভরিবডি টেক মাই সালাম। আমি এখন বলবো, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও, আমার কথা শুনছেন, আপনাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে, আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক দিবেন, হ্যাঁ। আর এর বিনিময়ে যদি ফিলিস্তিনের মানুষের উপকার হয়, যে বেনিফিট আসে তাদেরকে দেওয়া হয়, তাহলে কিয়ামত পর্যন্ত আপনারা তার সব পাইবেন। এখন আমি বলবো গোসলের ফরজ। গোসলের 3 ফরজ। এক নম্বরে হচ্ছে, নাম্বার 1, গোসলের যখন মানুষের গোসল করা ফরজ হয়, কোনো মুসলমানের, এভরিবডি যত মুসলমান আছে, যখন গোসল ফরজ হয়, ফার্স্ট নাম্বার 1, সে কুলি করতে হবে। যাই গোসলখানা যে কতগুলো পানি ঢালকে দিয়ে আসলো, গোসল করে সাবান টলকে আসলো, করে গেল, তাহলে গোসল হবে না। ফার্স্ট তার উজু কুলি করতে হবে, সুন্দর করে গড়গড়ার সাথে কুলি করতে হবে। নাম্বার 2, সে নাকে তার পানি দিতে হবে, নাকে পানি দিতে হবে। নাম্বার 3, সমস্ত শরীর সুন্দর করিয়া ধৌত করতে হবে, ঠিক আছে। হাতের চারিগুলা যদি বড় বড় হয়, তাকে পানি ঢুকাইয়া সুন্দর করিয়া করতে হবে। নাভির ভিতরে সুন্দর করে পানি পৌঁছাই দিতে হবে। যে আর একটা কথা আছে সেখানে মা বোনদের ব্যাপারে, সেটা হচ্ছে মা বোনেদের নাকের চুঙ্গি আছে, এই চুঙ্গিটাকে যখন ফরজ গোসল হবে, এই চুঙ্গিটাকে সে নেড়ে সেড়ে পানি পৌঁছাই দিবে, কানের চুঙ্গির সে পানিটা পৌঁছাই দিবে। আর গড়গড়ার সহিত কুলি না করলে উজু হবে না, ফরজ গোসল হবে না। আর নাকে পানি না দিলেও তার ফরজ গোসল হবে না, ঠিক আছে। এই জন্য এইগুলা খেয়াল রেখে সকলের করতে হবে, ফরজ গোসল করতে হবে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।